বাস্তবে কোনো পদ পেলেই হলো না, সেটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করাটাই হলো সবথেকে বড় কঠিনতম কাজ। এই কথাগুলি আজ আমি আমার সন্তানকে বোঝাবো, কেননা এমন একটি কারণ ঘটেছে যার জন্য ওর মনটা ভীষণ খারাপ। নমস্কার, আমি সুমি, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে আবার মনের আকাশের একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখন বাজে 6:45। ছেলেকে ডেকে উঠিয়ে দিয়েছি, ব্রাশ করা হয়ে গেছে। এখন ওর জন্য একটু জুস বানিয়ে দিচ্ছি। জুসটা হচ্ছে এই আমলকি আর একটু বিট, এই দুটো দিয়ে আমি জুস বানিয়ে ওকে বিগত 3 দিন ধরে খাওয়াচ্ছি, কেননা এটা খেলে একটু ব্রণর সমস্যাটা আশা করি কমে যাবে। আর বিশেষ কোনো মেডিসিন তো আমি ওকে দেব না তার জন্য। তো এই জুসটা বানাচ্ছি ঠিকই, আমরা সবাই খাবো, আমার হাজব্যান্ডও খাবে, তার জন্য ওটা না ছেঁকেই ওকে দিলাম। আর ছেলেকে একটু ছেঁকে দিয়ে দিলাম, কেননা ওর আবার মুখে পড়লে সেটা ও ওয়াক করবে, ওই কারণে। বাচ্চা মানুষ তো এখনও বড় না। আর এইদিকে টিফিনের জোগাড় যন্ত্র সব শুরু করে নিয়েছি 1 কাপ মতন সুজি, 2টো ডিম, আর তার সাথে দিয়েছি সামান্য একটু দুধ আর একটু চিনি। একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে সেটাকে একটু ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। আর আজ ছেলে বলেছে দুধ খাবে, কেননা বিগত কয়েকদিন ধরে ও দুধ খাচ্ছে না। তো একটু দুধের সঙ্গে কমপ্ল্যানও মিশিয়ে দিয়েছি, সকাল সকাল একটু টেস্টি ওর মনে হবে। তো এই যে টিফিন আমার মোটামুটি রেডি, প্যানকেকই হয়েছে এটা। আর আজকে ওর মুখটা ভীষণ মুড অফ একদম। সকালবেলা বাড়ি থেকে বেরোলো, এরকম মুডটা দেখলে কোনো মারই ভালো লাগবে না, মুখে হাসি নেই একদম। তো ও যাচ্ছে স্কুলে। তো এই দেখুন বাইরেটা বৃষ্টি হচ্ছে। এই যে একটু আগে বৃষ্টি হচ্ছিল, তা আমি ঠাকুরকে ডাকছিলাম বৃষ্টিটা যাতে না হয়, না হলে আবার সেই রেনকোট পরো নয় ছাতা নাও, অনেক তো ঝামেলা হয়। আর সাইকেল নিয়ে যাবে জন্য আর একটু অসুবিধা হয়। তো দেখি এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, আর স্কুলের স্টুডেন্টরা অলরেডি যাওয়াও শুরু করে দিয়েছে। এখন বাজে ঠিক 8:10। এই যে উনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন, স্পিডে চালিয়ে। আমি বলেছি একটু রয়ে যাবে না, আজ ওর বাবা যায়নি, তো ওর জন্য সেই সুযোগে ও তড়িঘড়ি আরও স্পিড বাড়িয়ে দিয়েছে, না হলে তো বাবা পেছন পেছন যায়। ছেলে চলে যাওয়ার পরে আমি আবার আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে ওর কেস জুতোটা ধুয়ে শুকোতে দিলাম, কেননা কাল বৃহস্পতিবার ওর অ্যাক্টিভিটি ক্লাস আছে, আর কেস জুতোটা না হলে শুকাবে না। এইভাবে দিলাম, তাড়াতাড়ি চটপট শুকিয়ে যাবে একদিনের ভেতরেই। এখন তো ট্রাসের জন্য এটাই একটু সমস্যা, ডাইরেক্ট রোদটা পড়ে না, তবে বৃষ্টি এলে ভেজার কোনো সম্ভাবনা নেই। যাই এখন একটু ফুলগুলো নিয়ে নিই। ভেবেছিলাম দেখাবো না, তবুও এই পুরনো গাছটাতে আজ অনেকটা ফুল ফুটেছে, বেলি ফুল। গন্ধটা এত সুন্দর লাগছে, নাকে এলো, তার জন্যই দেখালাম একটু আপনাদেরকে। আরেকটা জিনিস দেখাই, এখানে 2টো গাছ একসাথে লাগানো ছিল আবার, তো আজকে দেখলাম উনি আবার ফুটে উকি দিচ্ছে। তো প্রথমে খেয়াল করিনি, তারপরে দেখে ভীষণ ভালো লাগছে। এটা অল্প অল্পই ফোটে, কিন্তু যখন হয় তখন এরকমই ফোটে। তো আজকে পুজো করব এই ফুল দিয়ে। এখন ফুলটা নিয়ে নিই, মোটামুটি টুকটাক ফুল হয়েছে। আজকে ফুলটা নিয়ে এখন ঘরে চলে যাই। ওপাশ থেকে নিতে হবে। আমার কাছে যখন এই বেলি ফুলগুলো ফোটে তখন আমি একটু ঠাকুরকে দিই, মানে সব ঠাকুরদেরকে একটু একটু করে দিই, ভালো লাগে এই বেলি ফুলের গন্ধগুলো। আজকে যেন সব কিছুতেই আনন্দ। আমি হলুদ ফুলটা দেখে ভীষণ আনন্দ পেয়েছিলাম, দেখলাম কুমড়ো গাছটাতেও ফুল এসেছে। এই গাছটিতে কয়েকটা ফুল টুকটাক এসেছিলো, কিন্তু গাছটি ঝড় বৃষ্টি হাওয়াতে কেমন জানি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তো আজ দেখলাম ওখানেও একটা ফুটেছে। যদি পিঁপড়াও ধরে গিয়েছে গাছে, যদি হয় কুমড়ো, তাহলে এর আগে আমার অনেক কুমড়ো গাছ ছিল, সেগুলোতে কুমড়োও হতো এবং আমি সেইগুলো খেয়েওছি। সেগুলো ভিডিও করা থাকলে হয়তো ভালোই আপনাদের দেখাতে পারতাম।
এই গাছটিতেও ফুল ফুটেছে। তো চলুন এখন ঘরে যাই। ঘরে আমি আরেকটা জিনিস আজকে দেখাবো। ঘরে চলে এসেছি। কয়েকদিন আগে এই গাছটি আমি বেলকনিতে রেখেছিলাম, তখন আপনাদেরকে একবার দেখিয়েছিলাম। তখন একটা ডালের মধ্যে একটুখানি ফুল হয়েছিল। দেখুন এই 4-5 দিন 7 দিনের মধ্যে এই গাছটি পুরো ভরে উঠেছে। আর বাইরে এত তাপ লাগছে জন্য সেটাকে আমি ঘরের ভিতরে নিয়ে এলাম। একদম সোফার পাশে আমার একটা টেবিল আছে, এই ছোট্ট টেবিলটার উপরে সুন্দর এটাকে সাজিয়ে রেখে দিয়েছি। এত ভালো লাগছে দেখতে, পুরো ব্রাঞ্চটা ভরে গিয়েছে, পুরো ছোট্ট গাছ পুরো ভরপুর হয়ে গিয়েছে। এই যে আমার টেবিলটা, তবে আমার এই ঘরের কোণেটার মধ্যে আলো একদম কম পড়ে। দাঁড়ান ফ্ল্যাশ লাইটটা জ্বালাই, এটা দিন বা রাত্রেও এরকম আলোটা কম পড়ে। আর এই টেবিলটা আমি ফ্লিপকার্ট থেকে একটা অফারে কিনেছিলাম। খুব ভালো একটা টেবিল পেয়েছি, একদম সস্তায় পেয়েছিলাম। তো এই যে এই ফুলটাই দেখানোর ছিল। এখন বাকি কাজ সেরে নিই। এখন ঘড়িতে বাজে 9:45, হাজবেন্ড চলে গিয়েছে। আর আমি সবসময় কাজ যখন করি তখন একটু গান চালিয়ে নিই, তাহলে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। মনটা তো সবসময় একটু এরকমই ভালো রাখতে হয়। আগে কাজের লোক ছিল, তো কাজের লোকই বাসনপত্র সব মাজতো, তবে ওদের ভরসায় বসে থেকে থেকে গালে হাত দিয়ে অনেক দিন পার করেছি। এখন নেই, বরঞ্চ সেটাই ভালো। আমি নিজের মতন নিজে কাজকর্ম শেষ করে খুব তাড়াতাড়ি স্নান টান সব কমপ্লিট হয়ে যায়, এটাই ভালো। রান্নাঘরটা মোছা বাকি ছিল, সেটা মুছে দিলাম। এবার যাব স্নান করতে। সকালে যেই হলুদ ফুলটা নিয়ে এসেছিলাম গাছের থেকে, সেটা আজ গণেশজির চরণে অর্পণ করলাম। আজ বুধবার, ওনার বার, তার জন্যই হলুদ ফুল দিলে ভালোই লাগে। তো এখন সব কাজ হয়ে গেছে, এখন বসে বসে আমার ছেলের অপেক্ষা করব। এই যে রিমার্ক পেয়েছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। বেশ কিছুদিন আগে ও সেক্রেটারি ব্যাচটা পেয়েছিল। তো সেক্রেটারি ব্যাচটা পাওয়ার একটাই ইয়ে ছিল, ভালো বিহেভিয়ার দেখলে ওরা ব্যাচ দেয়। তোর সেক্রেটারির দায়িত্বও অনেক। ওর সকাল থেকে মনটা খারাপ ছিল, কেননা ওই রিমার্কসটা পেয়েছে তার জন্য। আর রিমার্কসটা কিচ্ছু নেই, শুধু স্কুলে লিচু গাছ আছে, সেই লিচু গাছটা দেখে অনেক লিচু পেকেছে। ওর আবার কি মনে হয়েছে, ও একটা লিচু পাড়তে গিয়েছে, পেরেও ফেলেছিল, তো তার জন্য একটু রিমার্ক দিয়েছে। তাই বাড়িতে এসে মন খারাপ। ও আমাকে গতকাল বলেনি, ওর বাবার কাছ থেকে সাইন করিয়ে ও আজকে গিয়েছে, কিন্তু সকাল থেকে মনটা ভীষণ খারাপ। তো আমি একটা কথাই ওকে বলার আছে, এটা নিয়ে মন খারাপ কিছু করার নেই। কেননা স্কুলের স্যার এটা কেন রিমার্কস দিয়েছে, তার একটাই কারণ, যে এখন তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে যাতে তুমি সব রুলস ফলো করাতে পারো অ্যাজ এ সেক্রেটারি। কেননা তুমি যেই ভুলটা করবে, বাদ বাকি সবাই তোমাকে দেখে দেখে অন্যরাও সেই কাজটা করবে। তোমার যে জুনিয়র ভাই বোনগুলো আছে, তারা, তুমি লিচুটা পেরেছো, এবার তারাও যখন দেখবে, তারাও গিয়ে লিচু পাড়া শুরু করে দেবে। তো তাতে কি হবে? তাতে এটা একটা বাজে জিনিস দেখাবে। কারণ স্কুলের কোনো গাছপালা বা ফুল ফল কিছুই ছিঁড়তে হয় না। যখন টিচার, ওটা ওই স্কুলের থেকেই, শুধু না, কোনো গাছপালার থেকেই পাতা ফুল এইভাবে ফট করে ছিঁড়তে হয় না। তাতে আমার তো মনে হয় গাছের ব্যথা লাগে। আর দ্বিতীয়ত, রেসপন্সিবিলিটিটা ধরে রাখাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। তোমাকে মেনটেন করার জন্য সেক্রেটারি বানিয়েছে। কেননা আমাদের এরকম অনেক, আমাদের যে লিডাররা আছে, লিডাররা যেরকম অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করে, তখন আমরা কি করি? আমরা কি তাদের ফলো করি? না, আমরা এটা বলি যে না, উনি রেসপন্সিবিলিটিটা নিতে পারেননি বা পালন করতে পারেনি। তো এটা তোমার ফার্স্ট ভুল ছিল। এখান থেকে একটাই শেখার, যে তুমি পরে যাই রেসপন্সিবিলিটি পাবে স্কুল থেকে, সেটা ঠিকঠাক মতন পালন করতে হবে। কেননা পেছনে তোমার আছে
ফ্রন্টে যদি সিনিয়র থাকে, পেছনে থাকবে জুনিয়ররা। জুনিয়ররা সিনিয়রদেরই ফলো করে। মনে থাকবে বিষয়টা? এবার মনটা খারাপ, এবার বুঝতে পেরেছো? বাবা কি বলেছিল? বাবা কিছু বলে না, বাবা হাসতেছে। বাবা হেসেছে শুধু? আচ্ছা, তো আশা করি সেকেন্ড টাইম হবে না। তাই তো? বুঝতে পারলে হ্যাঁ, তোমাকে এখন কি রেসপন্সিবিলিটিটা নিয়ে চলতে হবে? হ্যাঁ, সেটাকে মেনটেন করতে হবে। শুধু ব্যাচ পেলেই হবে না, সেটাকে মেনটেন করতে হবে। মেনটেন করলেই তো তুমি ফার্দার ফিউচারে আরো ভালো জিনিস, বড় জিনিস শিখতে পারবে বা বড় কাজের দায়িত্ব পাবে, তাই না? ওটা মেনটেন করতে হবে। আর এটা অবশ্যই দরকার ছিল ওকে জানানোর, বোঝানোর এই জিনিসটা, কারণ শুধু শুধু মনটা সকাল থেকে খারাপ করে আছে। তো বাবা তো হেসেছে, ওর বাবা কিছু বলেনি। আমরা অনেক কিছু করতাম স্কুলে, আমাদের স্কুলেও অনেক ফলের গাছ ছিল, যেই গাছগুলোর থেকে আমরাও ফল পেড়ে খেয়েছি, কিন্তু তখনকার টিচাররা এরকম কোনো রিমার্কস দিত না। হ্যাঁ, এখন বর্তমানে তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে, তো তার জন্যই দিয়েছে। ঠিক আছে, আমার সেটাতে কোনো অসুবিধা নেই, যাতে ওর রেসপন্সিবিলিটিটা আরও ভালো করে নির্বাহ করতে পারে, এটাই আমার কথা। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ব্লগটা যদি ভালো হয়, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু কমেন্ট করবেন, আর তাহলে আমিও একটু খুশি হব। তো আজকের মতন নমস্কার।